সবুজে শ্যামলে ভরা আমাদের এই দেশ, এরই মাঝে নাটোর জেলা দেখতে পারি বেশ। 64 জেলার মাঝে নাটোর জেলা রানী, নাটোরের সৌন্দর্য মানুষ হারেনি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আমি চলে এসেছি আপনাদের সাথে নতুন আরেকটি ব্লগ নিয়ে। আমি জানি আমাদের বাংলাদেশের প্রত্যেকটি জেলা তার নিজস্ব জায়গা থেকে নিজস্ব অবস্থানে সৌন্দর্যের সমারোহে সমৃদ্ধ, এবং আমাদের নাটোর জেলাও কোনো দিক থেকে পিছিয়ে না। আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি আজকে আমাদের নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার বনপাড়াতে, এবং আমি আপনাদের মাঝে তুলে ধরব বনপাড়ার সৌন্দর্য, বনপাড়ার স্থাপত্য এবং বনপাড়ার দর্শনীয় স্থানগুলো। চলুন আমার সাথে ঘুরে আসি বনপাড়া শহর থেকে। নাটোর জেলা শহর থেকে প্রায় 28 কিলোমিটার দক্ষিণে নাটোর টু ঢাকা রোডে বনপাড়া অবস্থিত, এবং এটির সৌন্দর্যই আমরা আজকে পুরো ভিডিওতে উপভোগ করব। কিছুক্ষণ আগেই আমরা অতিক্রম করে আসলাম বনলতা অটো ব্রিক্স, অটো ইট ভাটা। এটা ফায়ার সার্ভিসের অফিস, এবং এটা আমাদের আহমেদপুর টু বনপাড়া রোডের মাঝামাঝিতে অবস্থিত। ওয়াও, অপূর্ব একটি দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। এখানে বস্তাতে করে পুরো রাস্তা জুড়ে প্লাস্টিক জাতীয় সব ফেলে দেওয়া উপকরণগুলো রাখা আছে, এবং প্লাস্টিক আমাদের পরিবেশের জন্য যে কত বেশি ক্ষতিকর সেটা আমরা সবাই জানি। বর্তমানে বাংলাদেশে প্লাস্টিকের ব্যাগ সহ ব্যবহার করা নিষিদ্ধ, কিন্তু আমাদের বনপাড়াতে এমন একটি কারখানা রয়েছে যেটার মাধ্যমে প্লাস্টিককে আবার প্রক্রিয়াজাত করা হয়। দেখতে দেখতে আমরা পৌঁছে গেছি বনপাড়া বাইপাসে। আমরা এখন এইখানে গাড়ি থেকে নামবো এবং পুরো বনপাড়া শহরটা আপনাদেরকে দেখাবো। বড় বাইপাসগুলোর মধ্যে বনপাড়া বাইপাসটি একটি, এবং এই বাইপাসটি এমন একটা জায়গাতে অবস্থিত, এর পূর্ব দিকে ঢাকা রোড, উত্তর দিকে রাজশাহী রোড এবং দক্ষিণ দিকে পাবনা কুষ্টিয়া রোড। এই বাইপাসটাই একদম আমাদের যোগাযোগের মেন পয়েন্ট বলা যেতে পারে। এইটার মাধ্যমে আমরা আমাদের রাজধানী শহরে এই বনপাড়া বাইপাসের মাধ্যমে যাতায়াত করি, এবং পাবনা কুষ্টিয়া, এই পাশে পাবনা কুষ্টিয়া রোড, সামনে আমার সামনে এটা ঢাকা রোড, এবং এই পাশে রাজশাহী রোড। আমার মতে ধরা চলে যে নাটোর জেলার মধ্যে বনপাড়া বাইপাসটাই মেন পয়েন্ট আমাদের যোগাযোগ করার জন্য, এবং এই বাইপাসটা অনেক বড়, অসাধারণ সুন্দরও বটে। চারিদিকে সৌন্দর্যের সমারোহিত, এদিকে ফুলের বাগান, এবং আমাদের এই বাইপাসটা 2002 সালে নির্মাণ করা হয়।
বাইপাসের ঠিক অপোজিট পাশেই আমেনা হসপিটাল। আমি কেন আপনাদের এই হসপিটালটা দেখাচ্ছি এটা আপনাদের প্রশ্ন হতে পারে, বাট এই হসপিটালের ভিতরে যে এত সুন্দর পরিবেশ, এত সুন্দর মনোরম দৃশ্য, যেটা আপনারা নিজের চোখে না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। মামা আসসালামু আলাইকুম। এখানে কতদিন থেকে কাজ করেন আপনি মামা? আমি 5 দিনের জন্য ছুটি গেছে তো, পরে বদলে কাজ করছি। আচ্ছা, ছুটিতে আছে ওই জন্য আপনি পরিবর্তে কাজ করতেছেন। আমরা এখন আছি বনপাড়া বাইপাসের ঠিক পশ্চিম দিকে আমেনা হসপিটালে। আমাদের বনপাড়াতে দুইটা অনেক বিখ্যাত হসপিটাল আছে, তার মধ্যে আমেনা হসপিটাল অন্যতম। আর এই জায়গার পরিবেশটা এত সুন্দর মনোরম চারিদিকে, যদি কেউ কোনো অসুস্থ মানুষও আসে তারপরও পরিবেশ দেখেই তার মনটা সুস্থ হয়ে যাবে। আমাদের মন সুস্থ মানে আমাদের শরীর সুস্থ। হসপিটালটা এইভাবেই এত সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে যে কারো প্রাণ জুড়িয়ে যাবে দেখেই। অসুস্থ মানুষও এটার পরিবেশ থেকে দেখে সুস্থ হয়ে যাবে বলে আমি মনে করি। ওই পাশে কবুতরগুলো দেখুন, এত কবুতর, এবং ওখানে গেলে চারিদিক থেকে কবুতর উঠছে দেখেই ভালো লাগছে। এবং চারিদিকে এত ফুল গাছ, এত পরিমাণে সুন্দর পরিবেশটা যে এটা আপনারা না দেখলে বুঝতে পারবেন না। আমার তো মনে হচ্ছে এটা হসপিটাল না, আমরা একটা পার্কে আসছি বেড়াতে। উত্তরবঙ্গের প্রবেশদ্বার যেটা বলা হচ্ছে বনপাড়া, একদম মেন পয়েন্ট। তো একটু আগে আমরা যে বাইপাস দেখলাম, তো আমাদের বাইপাসের পাশেই একটি মনোরম এত সুন্দর পরিবেশ যে হসপিটালের হয়, এখানে না আসলে আপনারা কেউ বিশ্বাস করবেন না। আপনারা দেখতে পাচ্ছেন এত সুন্দর পরিবেশ। আমি অনেক হসপিটালে গিয়েছি কিন্তু কোনো হসপিটালে এমন পাইনি। তো এখানে দূর দূরান্ত থেকে অনেক রোগী আসে, আরও বিশেষ করে রোগীর চিকিৎসা ক্ষেত্রে পরিবেশটাই সবচেয়ে বড় ভূমিকা পালন করে, যেটা এসে আমরা এই পরিবেশে এসে এখানে দেখতে পাচ্ছি। এত সুন্দর পরিবেশ, তো যদি আশা না দেখলে হয়তো বা কারো আশা পূরণ হবে না। আশা যদি পূরণ করতে চান তাহলে অবশ্যই বনপাড়া আমেনা হসপিটালে এসে এই পরিবেশটা দেখে যাবেন। হসপিটাল থেকে বের হয়ে আমরা এখন রওনা দিচ্ছি বনপাড়া বাজারের পথে। নাইম, বনপাড়া সম্পর্কে তুমি কতটুকু জানো? আমি বেশি কিছু জানি না। তুমি বনপাড়া ছেলে আর বনপাড়া সম্পর্কে বেশি কিছু জানো না? আমি খালি কলেজে আসছি,
পড়াশোনা করছি, কলেজ থেকে পাস করে চলে এর বাইরে আমার ধারণা নাই। তুমি কোন কলেজে পড়াশোনা করছো? আমি সেন্ট জোসেফ স্কুল অ্যান্ড কলেজে পড়াশোনা করছি। বুনপাড়া বাইপাস থেকে সামান্য একটু দূরে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি। আমরা এটার ভিতরে এখন পরিদর্শন করব জায়গাটা কেমন। এটার ভিতরে ভিডিও করা নিষেধ, তাই আমি ভিতরের পরিবেশটা দেখাতে পারবো না। সালের মহান মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন সেসব বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে এটা নির্মাণ করা হয়। এইটা বুনপাড়া বাজার। আমরা চলে যাচ্ছি বুনপাড়া বাজার থেকে সরাসরি লুটের রানী মা মারিয়া স্মরণে নির্মিত গির্জাতে, এবং সেখান থেকে আসার পথে আমি আপনাদেরকে দেখাবো পুরো বুনপাড়া শহর। আমরা আগে প্রথমে ওখানে যাব এবং ওখানে পরিদর্শন করার পরে আপনাদেরকে আসার পথে আমি আপনাদেরকে বুনপাড়ার শহরটা ঘুরে দেখাবো। চলে আসছি বুনপাড়া শহর থেকে প্রায় 3 কিলোমিটার ভিতরে লেডি অফ লর্ডস প্যারিসে। এটা হচ্ছে একটা গির্জা এবং এই গির্জাটা আমরা পরিদর্শন করবো। এই গোটা পল্লীটাই একটা খ্রিস্টান পল্লী, এটা সম্পূর্ণটাই একটা খ্রিস্টান কলোনি এবং খ্রিস্টানদের প্রার্থনা করার এই গির্জা। চলুন ভিতর থেকে ঘুরে আসা যাক।
এই গির্জাটি নির্মাণ করা হয়েছে লুর্দের রানী মা মারিয়ার স্মরণে এবং তার স্মরণেই এই গির্জাটি স্থাপন করেছেন। এটার ভিতরে যাওয়া সম্পূর্ণ নিষেধ, আমরা কোনোভাবে ভিতরে ঢুকতে পারলাম না বিধায় আপনাদেরকে দেখাতে পারলাম না। তবে উনার একটি মূর্তি এখানে রয়েছে, আমরা বাইরে থেকে দেখতে পাচ্ছি মূর্তিটা। তোমার অনুভূতি কেমন, ঢুকতে পারলে না যে ভিতরে? কি বলবো, আসলে বলার কোনো ভাষা পাচ্ছে না। খুব একটা মানে আকর্ষণীয় একটা মুহূর্ত ছিল যে এখানে ঢুকবো, ঢুকে সচক্ষে দেখবো, কিন্তু আসলে সেটা তার পূরণ হলো না। আমাদের তো এখানে মানে করার কিছু নেই। তারপরেও যতটুকু দেখলাম বাইরে থেকে মোটামুটি ভালো লেগেছে। সামনের এই অংশটা খ্রিস্টানদের কবরস্থান। উনাদের যদি কেউ মারা যায় তবে তাদেরকে এখানে কবরস্থ করা হয়। আমরা আস্তে আস্তে বৃষ্টি শুরু হয়ে গেছে, চরম বৃষ্টি। আমরা চলে আসছি বনপাড়া উপজেলা পরিষদ এবং উপজেলা পরিষদের ভিতরে আছে মডেল মসজিদ। আমরা এইটাই দেখবো, আসুন সবাই। সকালের দিকে আসলে হয়তো আরো অনেক পদ্ম ফুল দেখতে পেতাম, বাট এখন একদম বিকেল টাইম, তাই অত বেশি ফুল নেই। যেগুলো আছে সেগুলো বন্ধ হয়ে গেছে। আমার এই পাশে মানে পদ্মবিলের পুকুরের এই পাশেই ঘরোয়া উপজেলা ডাকঘর। একদম শেষ সময় এসেছি, মানে 5টা সাড়ে 5টা হয়তো বাজে এখন, সেজন্য ডাকঘরটা বন্ধ না হলে ভিতরে ঢুকে দেখতে পেতাম ডাকঘরের এবং তাদের সাথে কথাও বলতে পারতাম। এটা বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন। মডেল মসজিদটা এমন একটি মসজিদ যেটা সারা বাংলাদেশে অবস্থিত এবং আমাদের কাছে একটি গর্বের বিষয় যে আমাদের বনপাড়াতেও মডেল মসজিদ আছে। প্রত্যেকটা পৌরসভাতেই একটা করে মডেল মসজিদ, আমাদের পৌরসভার ঠিক সামনেই আমাদের মডেল মসজিদটা। মডেল মসজিদের ঠিক অপোজিট পাশেই বনপাড়া উপজেলা পরিষদের অফিস।
উপজেলা পরিষদ অফিসের পাশেই একটি স্মৃতিসৌধ নির্মাণ করা হয়েছে এবং আমাদের নাফিস বাবু যে স্মৃতিসৌধে দেখে ছবি তোলার জন্য অনেক বেশি এক্সাইটেড হয়ে গেছে এবং ছবি তুলতে আরম্ভ করেছে। এটা উপজেলা শিক্ষা অফিসের কার্যালয়, সামনে আছে উপজেলা কমপ্লেক্স বড়াইগ্রাম নাটোর। এটা একটা মুক্ত মঞ্চ, কোনো প্রোগ্রাম হলে এখানে প্রোগ্রাম করা হয়। উপজেলা পরিষদ থেকে বের হয়ে আমরা সরাসরি চলে এসেছি বনপাড়া পৌরসভায়। পৌরসভার ঠিক সাথে রয়েছে বনপাড়া শহরের সবচেয়ে বড় মার্কেট এবং এখানকার মানুষজন তাদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র সবাই এই মার্কেট থেকেই কেনাকাটা করেন। রাস্তার ওই পাশে জামা কাপড় মানে গার্মেন্টস এবং এই পাশে কসমেটিক্স, জুতা, স্যান্ডেল এইগুলোর দোকান। আমরা চলে যাচ্ছি এখন বনপাড়ার সবচেয়ে বড় সবজি বাজারে, যেখানে নিত্য প্রয়োজনীয় সমস্ত জিনিসপত্র, সবজি, তরকারি, মাছ, মাংস সব কিছু পাওয়া যায়।
মাছ 220 টাকা কেজি। এটা হচ্ছে রুই মাছ, বনপাড়া শহরের রাজধানী রুই মাছ। আমার জিওল মাছ দেখাই, এই দেখেন এগুলো হচ্ছে জিওল মাছ, শিং মাছ। দামের দিকে অনেক সস্তা, 350 টাকা কিলো। বনপাড়া বাজার থেকে বের হয়ে আমরা এখন সরাসরি চলে যাচ্ছি সেন্ট জোসেফস স্কুল অ্যান্ড কলেজে। সেন্ট জোসেফস স্কুল অ্যান্ড কলেজ বনপাড়ার একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান, যা 1963 সাল থেকে শিক্ষা, মূল্যবোধ ও আর্থসামাজিক উন্নয়নে অগ্র ভূমিকা পালন করছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনারা কি এখানে কাজ করেন বা কর্মরত আছেন? কর্মরত আমি আছি এখানে। আচ্ছা, কতদিন যাবত আপনি এখানে কর্মরত আছেন? আমি মোটামুটি প্রায় 30 বছর। বাবা, অনেক দিন। স্কুলটার বয়স কত? বয়স স্কুল এখন? লেখা আছে ওটি। আপনি কি স্কুলের শুরু থেকে আছেন এখানে? না না না, আমি এখানে আছি, প্রাইমারি ছিলাম হচ্ছে 14 বছর, নাটোরে 4 বছর, এখানে করতেছি 10 বছর। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। সেন্ট জোসেফস স্কুল অ্যান্ড কলেজ 4টি ভাগে ভাগ করা আছে। প্রথম যে ভবনটা আমরা দেখতে পাচ্ছি সেটা মাধ্যমিক, পরবর্তীতে আছে উচ্চ মাধ্যমিক, তারপরে আছে কলেজ এবং ওই পাশটাতে প্রাথমিক ভবন। এত সুন্দর পরিপাটি গুছানো সব কিছু দেখে মনটা জুড়িয়ে যাচ্ছে এবং অসম্ভব ভালো লাগা কাজ করছে।
আমরা বেরিয়ে পড়েছি আমাদের বাড়ির পথে। সর্বোপরি আমি একটা কথাই বলতে পারি, ছোট্ট একটি শহর বনপাড়া, এই শহরের এত বেশি সৌন্দর্য, এত বেশি স্থাপত্য, এত বেশি মনোরম পরিবেশ, যেগুলোর সম্পূর্ণটা তুলে ধরা আমার পক্ষে এই ভিডিওতে সম্ভব না। তবে আমি আমার যথেষ্ট চেষ্টা করেছি বনপাড়ার সৌন্দর্যকে আপনাদের সামনে উপস্থাপন করার জন্য, এবং চেষ্টা করেছি পুরো বনপাড়া শহরটা আপনাদেরকে দেখানোর জন্য। তো ধন্যবাদ সবাইকে, সবাই আমার সঙ্গেই থাকবেন, আমার ভিডিওটি দেখবেন, লাইক এবং কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই আমার পাশে থাকবেন, এবং অবশ্যই কমেন্টস করে জানাবেন আমাদের বনপাড়া শহরটি কেমন লাগলো আপনাদেরকে। সো আল্লাহ হাফেজ।